উনি রূপার অসুখের কথা জানলে উনি উনি না এসে থাকতেই পারতেন না। এটা হতে পারে না অর্জুন দা। উনি নিজে আমাকে বলে দিয়েছেন দীপা, উনি সব জানেন, কিন্তু আর কিছু যায় আসে না, উনি আসবেন না। আমার উপর শরীর খারাপ যেন আসবে না বলেছে। উনি উনি নিজে তোমার বলেছেন অর্জুন দা? বিশ্বাস করা না করা তোর উপর দীপা, কিন্তু উনি স্পষ্ট আমায় বলে দিয়েছেন ওনার কোনো দায়িত্ব নেই। এই জন্যেই কথাগুলো আমি তোকে বলতে চাইছিলাম না। এটা হতে পারে না, এটা হতে পারে না। কেন বাবা, কেন তুমি এরকম করলে? কেন? না সবকিছুর সাথে জড়িয়ে, তার সাথে এতদিন পরে দেখা হয়েও আপনি কোনো কথা বললেন না। কি করে পারলেন আপনি? এতটা নিষ্ঠুর আপনি? হ্যাঁ হয়েছি, পরিস্থিতি এরকম তৈরি করেছে আমাকে। ওর জীবনটা আবার নতুন করে শুরু করেছে। একজন বাইরের লোক এসে বলছে আমার স্ত্রীর নাকি সে হাজবেন্ড। আপনি পেশেন্টের হাজবেন্ড না অন্য কেউ? আমি পেশেন্টের হাজবেন্ড। শারদা আমার মেয়ের ব্যাপারে আমাকে কিছু একটা বলতে এসেছিল। একবার শুনতে পারতেন কি বলতে চাইছে। কি শুনতাম আমি? কারিগরি মিথ্যে কথা, আমাকে ইমোশনাল করবে, আমাকে ব্ল্যাকমেল করবে, সেসব মিথ্যা কথাগুলো শুনতাম আমি। কিন্তু কারোর কথা শুনে বলছি না, আমি ওখানে নিজে গিয়ে দেখেছি। তুমি কে করেছিল? উনি এসেছিলেন ডাক্তারবাবু, তাই না? কল করেছিলাম লালির পরীক্ষার জন্য আল্লাহ বেশ বলার জন্য। তখন বুধিয়াদা বলল আপনি নাকি ঠিক নেই। কি? না মানে বুধিয়াদা বলছিল একজন এমার্জেন্সিতে পেশেন্ট এসেছেন, যাকে দেখার পর আপনি নাকি একদম অন্য মানুষ হয়ে গেছিলেন। খুব অস্থির লাগছিল আপনাকে। বুধিয়াদা তো ভয়ে পেয়ে গেছিল। তাই আপনি চলে এলেন? আমি জানি আমি আশা বা না আশায় আপনার কিচ্ছু এসে যায় না, কিন্তু কথাগুলো শুনে থাকতে পারলাম না। তাই এবার কি করবেন? উদ্ধার করবেন আমাকে? সেই ক্ষমতা আমার আছে কি নেই সেটা আমি জানি না, শুধু মনে হয়েছে একজন বন্ধু হিসেবে আপনার পাশে দাঁড়ানো উচিত, তাই এসেছি। স্যার এত দূর ছুটে এলেন আবার? হ্যাঁ অবশ্যই, অন্য কোনো কিছু না ভেবে বা অন্য কোনো আশা মনে না নিয়ে যদি এখানে এসে থাকেন তাহলে থ্যাংক ইউ। আপনার তোর এই অবস্থা হলো কি করে দীপা? তোকে কে তুলে নিয়ে গেছিল? তুই বললি গলা শুনেছিস চেনা চেনা লাগছে, কোনো আইডিয়া আছে কে হতে পারে? তুমি একটু আগে আমাকে বলছিলে এত ভাবতে না, এখন তুমি আমাকে পরপর এত প্রশ্ন করছো কেন? এড়িয়ে যেও না অর্জুন, বলো তুমি আমায়। কেন? তোর মনে হচ্ছে না এর পেছনে কে ছিল সেটা জানা খুব দরকার? কে তোর এত বড় একটা ক্ষতি করতে চাইছিল? কি সাংঘাতিক একটা কাণ্ড হতে পারতো ভাব, এইভাবে তুই গাড়ি থেকে। যা হওয়ার হতো অর্জুন দা, কিন্তু হয়নি তো। তুমি আমাকে বলো, ওখানে ডাক্তারবাবু এসেছিলেন তাই না? এত বছর আমরা আলাদা থাকলেও আমি ওনার ছায়া বুঝতে পারি। আমি জানি উনি এসেছিলেন। প্রতিদিন চুপ করে আছো কেন? কেন বলছো না বলো? বলছি না কারণ আমি বলতে পারছি না, কারণ আমি তোকে মিথ্যে বলতে পারবো না, সত্যি বলে তোকে কষ্ট দেওয়ার ক্ষমতা আমার নেই। তাই বলছি প্লিজ আমাকে জোর করিস না। কেন? কি হয়েছে? অর্জুন দা চুপ করে থেকো না, বলো তুমি আমার। আমার জানাটা খুব দরকার। দীপা এত কথা প্লিজ বলিস না, তোর এখন রেস্টের দরকার, রেস্ট কর, এটা আমার রিকোয়েস্ট। তুমি কথা এড়িয়ে যাচ্ছ মানে আমার কথাটাই ঠিক। উনি আমার ট্রিটমেন্ট করেছিলেন তাই তো? তোমার চোখ মুখ বলে দিচ্ছে অর্জুন দা, উনি এসেছিলেন। আচ্ছা আচ্ছা, তোমার তোমার সঙ্গে ওনার দেখা হয়েছিল নিশ্চয়? তুমি তুমি রূপার কথা ওনাকে বলেছিলে তো? বলো না। ও, তুমি বলবে না তাই তো? ঠিক আছে, তোমাকে বলতে হবে না। দীপা আমি নিজে গিয়ে। উঠছিস কেন? কোথায় যাচ্ছিস? আমাকে ওনার কাছে যেতে হবে, ওনার সাথে আমার কথা আছে অর্জুন দা। কে শুনবে তোর কথা? আবার তোর মুখের সামনে নিজের গাড়িতে উঠে বেরিয়ে যাবে, তুই আবার ছুটবি ওই গাড়ির পেছনে? তুমি এতগুলো কথা বলতে পারছো না, এটা বলতে পারছো না উনি ছিলেন? কেন লুকোচ্ছ
হ্যাঁ আমি লুকোচ্ছি, কারণ ডক্টর সূর্য সেনগুপ্ত আর দীপা মজুমদার যদি আবার এক হয়ে যায় তাহলে আমার কি হবে, এটাই তো আমার সব থেকে বড় ভয়। তাই আমি তোকে কিছু বলবো না, ওনার কাছে নিয়েও যাবো না। এবার তুই কি করবি আমাকে বল? আমাকে দূর দূর করে এখান থেকে তাড়িয়ে দিবি, চলে যেতে বলবি, তোর জীবনে সব থেকে বড় ভুলের তকমা দিবি আমায়, তাই তো? তোর অর্জুনটা বড় স্বাস্থ্যকর রে দীপা, আমি চাই না তুই ওনার কাছে ফিরে যা। ব্যাস এটাই হচ্ছে কারণ। এবার হয়েছে শান্তি, আবার রিকোয়েস্ট করছি প্লিজ রেস্ট কর, তোর রেস্টের প্রয়োজন। আমি রূপার ব্যাপারে আপনাকে অনেক রূপার ব্যাপারে কোনো কথা আমি আর শুনতে চাই না দীপা। কিরে খুব ঘেন্না হচ্ছে আমায়, তাই না? তোর এক্স হাজবেন্ডের সঙ্গে তোকে দেখা করতে দিইনি, খুব রাগ হচ্ছে। উনি বুঝি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমার কোনো কথাই শুনতে চাননি, তাই না? খারাপ ব্যবহার